হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইয়োর চ্যানেল পিজুসদার পাঠশালা। তো ফ্রেন্ডস, আমরা প্রিপোজিশনের যে সিরিজটা শুরু করেছি এটাতে অলরেডি আমরা 6টা ক্লাস করে ফেলেছি। আজকে 7 নম্বর ক্লাস প্রিপোজিশনের, এবং অলরেডি এই 6টা ক্লাসে আমরা প্রিপোজিশনের যে সমস্ত ফিক্সড প্রিপোজিশনগুলো রয়েছে বা নন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো রয়েছে সেগুলো অলরেডি কমপ্লিট করে ফেলেছি। নন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলো কি বলে, যেগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। যে যদি প্লেসমেন্ট বোঝায় তাহলে যখন উপরিতলের সঙ্গে কিছু টাচ করে থাকে সেখানে অনই বসাতে হয়, অন্য কিছু নয়। যখন নিচের তলে টাচ করে থাকে সেখানে আন্ডার বসাতে হবে, অন্য প্রিপোজিশন নয়। তাহলে এগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে, সেটা তোমরা জানো। এগুলোকেই আমরা নন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলি। কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে বেশি প্রশ্ন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেকশন থেকে আসে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে কিছু এরকম প্রিপোজিশন রয়েছে যারা কোনো নিয়ম মানে না। এরা নির্দিষ্ট কতগুলো শব্দ, সেটা ভার্ব হতে পারে, সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, তার সাথেই বসবে, অন্য কোনো ওয়ার্ডের সাথে বসবে না। অর্থাৎ কোনো একটা ভার্ব বা অ্যাডজেক্টিভের সঙ্গে যখন একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। তাহলে এ কোনো রুল ফলো করে না, এটা বুঝতে পেরেছো? তাহলে যেমন আমরা এখানে ধরো বললাম যে এবল, এই যে ওয়ার্ডটা এবল, এই এবল ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটা অ্যাডজেক্টিভ। এবল মানে যোগ্য। এবার এই এবলের সঙ্গে টু বসবে কেবলমাত্র, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। মানে তুমি এবল অফ, এবল ইন, এবল উইথ এই সব করতে পারো না, তোমাকে শুধু এর সঙ্গে টু এই প্রিপোজিশনটাই বসাতে হবে। আবার আমি যদি এই এবলটাকে চেঞ্জ করে দিই, দিয়ে অ্যাবাইড লিখি, অ্যাবাইড একটা ভার্ব, অ্যাবাইড মানে কি? মেনে চলা। এই অ্যাবাইডের সঙ্গে কিন্তু আর টু বসালে ভুল হয়ে যাবে। এবার তোমাকে বাই বসাতে হবে এই অ্যাবাইড ভার্বটার সাথে। তাহলে তুমি এখানে বলবে যে দাদা এটা অ্যাকচুয়ালি কোন নিয়মে হচ্ছে? তাহলে এ কোনো নিয়ম ফলো করে না, এটা বাইই বসবে সবসময় অ্যাবাইডের সাথে, টু এই প্রিপোজিশনটাই বসবে। এইটা কি বলা হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে প্রশ্ন হচ্ছে দাদা আমরা বুঝবো কিভাবে? তাহলে এর অ্যাকচুয়ালি নিয়ম কিছু নেই। তোমরা যদি যে কোনো গ্রামার বই খোলো সেখানে দেখবে লিস্ট বানানো আছে, যে ফার্স্ট লেটারটা দেওয়া আছে এ, এবার এ দিয়ে দেখবে অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে। যেমন আমরা এখানে দেখলাম যে অ্যাবাইড, প্রথমে অ্যাবাইড দেওয়া আছে, তার পাশে বাই লেখা আছে, তারপরে এবল লেখা আছে, তার সঙ্গে টু দেওয়া আছে। তো এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি এইভাবেই তাহলে মুখস্থ করব? যে এর লিস্টটা মুখস্থ করে নিলাম গ্রামার বই থেকে, বি এর লিস্ট মুখস্থ করব? প্রচুর, এরকম 500-র বেশি দেখতে পাবে যে প্রিপোজিশন দেওয়া আছে, তাহলে এত মুখস্থ করবো কী করে? তাহলে এখানে আমি তোমাদের একটা ছোট ট্রিক বলতে পারি। সেই ছোট ট্রিকটা যদি তোমরা অ্যাপ্লাই করো, এই ট্রিকের মাধ্যমে আজকে ট্রিকও শেখাবো আমি তোমাদের, এবং ট্রিকের সাথে সাথে 60-এর বেশি শব্দ আজকেই আমরা ভোক্যাবুলারি তৈরি করে ফেলবো এখানে, শুধু এই ট্রিকটার মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই ট্রিকটা কি বিষয়টা দেখো তোমাদের আমি বলছি। যে ট্রিক আর কিছু না, খুব সহজ ট্রিক, যে সব সময় তোমাদের যে কোনো একটা ওয়ার্ড মনে রাখতে হবে যে এর সাথে কি প্রিপোজিশন বসে। এইবার একটা মুখস্থ করতে হলো, তাহলে তোমাদের যে কোনো একটা ওয়ার্ড তার সঙ্গে কি প্রিপোজিশন বসে সেটা মুখস্থ করলে তোমরা, এবার সেই ওয়ার্ডের সিনোনিম কি কি আছে তোমাদের বসাতে হবে। যদি তোমরা ওয়ার্ডের সিনোনিম জেনে থাকো, কোনো একটা ভার্ব নাও, কোনো একটা অ্যাডজেক্টিভ নাও, তার সিনোনিম অথবা সিমিলার ওয়ার্ড, সবসময় সিনোনিম নয়, সিমিলার ওয়ার্ড হলেও হবে, মানে যে ওয়ার্ডগুলোর অর্থ ওই ওয়ার্ডটার কাছাকাছি, এরকম যদি শব্দ তোমরা বলতে পারো তাহলে তাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় সেম হয়। কি বললাম ফ্রেন্ডস? আরেকবার রিভাইজ করে নিই আমরা। কোনো একটা ওয়ার্ডের সঙ্গে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসে সেই ওয়ার্ডের সিমিলার ওয়ার্ডের সাথেও একই প্রিপোজিশন বসবে। এক্সাম্পল দিলেই একেবারেই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো এইটাই হচ্ছে ট্রিক। তো আমি এখানে একটা শব্দ নিচ্ছি, ইনজুরিয়াস। ফ্রেন্ডস, তোমরা আমাকে বলো এই ইনজুরিয়াস ওয়ার্ডটার মানে কি? তোমরা প্রত্যেকে জানো যে এই ইনজুরিয়াস ওয়ার্ডটা আমরা সিগারেটের প্যাকেটে বা বিড়ির যে তাড়া থাকে প্যাকেটে, সেখানে আমরা দেখতে পাই এটা লেখা থাকে
স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তাহলে ইনজুরিয়াস যেটা মানে ক্ষতিকর এটার মানে, তাহলে এর সাথে প্রেপোজিশন হিসেবে কি বসছে ফ্রেন্ড দেখতে পাচ্ছ তোমরা, ইনজুরিয়াস এই যে ওয়ার্ডটা এর সাথে টু বসছে প্রিপোজিশন হিসেবে। আমি তোমাদের বলতে চাইছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করার এইটাই খুব সহজ একটা ট্রিক, যে তোমরা এই ওয়ার্ডটার সঙ্গে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মুখস্থ করে নাও, কেবলমাত্র এই একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ইনজুরিয়াস। তাহলে ইনজুরিয়াসের সাথে কি বসছে, টু বসছে। এইবার তোমরা করবে কি, যে এই ইনজুরিয়াসের সিমিলার শব্দ আর কি কি আছে, মানে ইংরাজিতে আর কোন শব্দের অর্থ ক্ষতিকর, সেই শব্দগুলো তোমরা একে একে এখানে বসাও এর নিচে নিচে। তাহলে ক্ষতিকর, হার্মফুল, আমরা জানি যে হার্মফুল যে শব্দটা আছে না, HARMFUL, হার্মফুল মানেও ক্ষতিকর। আর কি শব্দ আছে ফ্রেন্ড যেটার মানে হচ্ছে ক্ষতিকর, ডিজাস্ট্রাস, ডিজাস্ট্রাস শব্দটা আছে না, ডিজাস্টার মানে কি ধ্বংস, ডিজাস্ট্রাস অ্যাডজেক্টিভ OUS যোগ হয়ে যাচ্ছে, সেটার মানেও ক্ষতিকর বা ধ্বংসাত্মক। তাহলে একেবারে সেম না হলেও কাছাকাছি হচ্ছে মিনিংটা, তার মানে সিমিলার হচ্ছে। তাহলে ডিজাস্ট্রাস, ডিজাস্টার মানেও ক্ষতিকর বা ধ্বংসাত্মক আমরা জানি। ফ্রেন্ডস, পার্নিসিয়াস বলে আরেকটা শব্দ আছে, পার্নিসিয়াস, এই পার্নিসিয়াস শব্দটার মানেও কিন্তু ক্ষতিকর। আর একটা ওয়ার্ড আছে ফ্রেন্ডস, ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্টাল, ডেট্রিমেন্ট মানে অ্যাকচুয়ালি ভেঙে পড়া ধীরে ধীরে, তাহলে এটাও কাছাকাছি অর্থ যাচ্ছে ক্ষতিকারক, ডেট্রিমেন্টাল। আর কি আছে, বেনফুল, বেনফুল মানেও ক্ষতিকর, বুন মানে হচ্ছে আশীর্বাদ আর বেন হচ্ছে অভিশাপ অ্যাকচুয়ালি, সেখান থেকে এসছে বেনফুল মানে ক্ষতিকর। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমরা এই একটা যে ওয়ার্ড নিয়েছিলাম এখানে অ্যাডজেক্টিভ ইনজুরিয়াস ক্ষতিকর, তার 5টা আমরা এখানে সিনোনিম বা সিমিলার ওয়ার্ড বসিয়েছি। এইবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে বা পরীক্ষাতে আসে যে ডেট্রিমেন্টালের সঙ্গে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসবে, তোমাকে ধরো কেউ প্রশ্ন করলো যে ডেট্রিমেন্টালের সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, তাহলে তুমি এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। কি ভাববে তুমি মনে মনে, যে ডেট্রিমেন্টাল শব্দটার অর্থ কি, ক্ষতিকর, তাহলে ক্ষতিকর এরকম কোন শব্দ যেটা তোমার কাছে খুবই কমন তুমি জানো, সেটা হচ্ছে ইনজুরিয়াস, এবং এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাকে জানতে হবে। তাহলে তুমি ইনজুরিয়াসটার সঙ্গে জানো যে টু বসে সবসময়, তাহলে ডেট্রিমেন্টালের মানে যা, ইনজুরিয়াসের মানে তো খুবই কাছাকাছি সিমিলার, তাহলে এর সাথেও একই প্রিপোজিশন বসবে, এইটাই ট্রিক, আর কোনো ট্রিক নেই এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে। ট্রিক এটাই যে সব সময় তোমাকে সিমিলার মানে কাছাকাছি শব্দ খুঁজতে হবে, তাহলে সেম প্রিপোজিশন বসবে। তাহলে ইনজুরিয়াসের সঙ্গে যদি টু বসে, হার্মফুলের সঙ্গে কি বসবে, টু বসবে, ডিজাস্টারের সঙ্গে কি বসবে, টু বসবে, পার্নিসিয়াস টু, ডেট্রিমেন্টাল টু, বেনফুল টু। এইবার ক্লিয়ার হয়েছে? দেখো বিষয়টা কিন্তু খুব সহজ, খুব সহজ বিষয়টা। একটা কেবলমাত্র তোমাদের মনে রাখতে হচ্ছে একটা ওয়ার্ড যেটা তোমাকে মুখস্থ করতে, মানে ইনজুরিয়াসের সঙ্গে টু হচ্ছে অন হবে না এটা কোনো রুল নেই, এটা তোমাদের মুখস্থ করতেই হবে যে ইনজুরিয়াস টু, এটা মুখস্থ করে নাও। এইবার তুমি সিনোনিম বসিয়ে দাও, তাদের সঙ্গে প্রত্যেকটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টুই হবে। তাহলে এই ট্রিকটা আমি তোমাদের শিখিয়ে দিলাম। তাহলে এখান থেকে 6টা ওয়ার্ড হয়ে গেল। এইবার ফ্রেন্ড আমি তোমাদের লিস্ট বলছি একে একে, অনেক কটা আমি বলে দেবো, তারপর নিজেরা তোমরা বানাতে পারবে, ঠিক আছে? তো চলো আমি টোটাল 11টা তোমাদের এখানে বলবো, লিস্ট বলবো 11টা, এবং তারপরে তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। এবং এর পরের ভিডিওতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো, যেগুলো প্রত্যেককে জানতে হবে, এরকম 50 থেকে 60টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি লিখিয়ে দেবো তোমাদের। তো আজকে ট্রিক হিসেবেই আমাদের 60-এর বেশি হয়ে যাবে। তো চলো আমরা দেখি ফ্রেন্ডস। নেক্সট লিস্ট দেখো, লুক। আচ্ছা, এই লুকের সঙ্গে কি কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে? লুক অ্যাট, এটা আমরা জানি যে লুকের সঙ্গে অ্যাট বসে। তাহলে এই একটা ওয়ার্ড শুধু তুমি মুখস্থ করো যে এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাট, লুক অ্যাট। এবার লুকের সিমিলার ওয়ার্ড বসিয়েছি যেটার মানেও দেখা, সি মানেও দেখা, ওয়াচ মানে দেখা, আই মানে দেখা, গ্লেয়ার, স্টেয়ার, গ্ল্যান্স, গেজ, পারিউস, প্রত্যেকটার মানেই দেখা, কিন্তু অর্থের একটু একটু পরিবর্তন হয়। যেমন ঘড়ি দেখা বোঝালে ওয়াচ বসাই আমরা, কারুর দিকে তাকাতে বললে আমরা লুক বসাই বা সি বসাই, আই মানেও তাই। গ্লেয়ার মানে রাগের দৃষ্টিতে দেখা,
স্টেয়ার, স্টেয়ার মানে অনেকক্ষণ ধরে তাকানো, গ্ল্যান্স মানে অল্পক্ষণ ধরে তাকানো, গেজ প্রেমের দৃষ্টিতে দেখা, পার ইউজ পুঙ্খানুপুঙ্খভাবে দেখা। তাহলে প্রত্যেকটাই দেখা অ্যাকচুয়ালি, তাহলে প্রত্যেকটার সঙ্গে সেম প্রিপোজিশন বসবে। অর্থাৎ তোমাকে যদি কেউ বলে দেয় যে পার ইউজের সঙ্গে কি বসবে, তুমি বলে দেবে অ্যাট, কারণ এটার মানেও দেখা, লুক মানেও দেখা, লুকের সঙ্গে অ্যাট। তেমনই লাফ মানে হাসা, এর সঙ্গে অ্যাট বসে, তাহলে লাফ মানে হাসা, আর যে সমস্ত শব্দের অর্থ হাসা তাদের সঙ্গেও অ্যাটই বসবে। তাহলে দেখো স্মাইল, চাকল, গ্রিন, স্নার্ক, সিম্পার, স্নিয়ার, স্নিগার, স্নিকার, মক, প্রত্যেকটার মানেই হাসা। এবার একটু একটু পার্থক্য আছে, যেমন স্মাইল মানে হচ্ছে নিষ্পাপ হাসি, আর তুমি যদি মক বলো, মক মানে ব্যঙ্গ করা কাউকে, তাহলে এগুলো একটু একটু অর্থের ডিফারেন্স আছে। চাকল মানে খিলখিলিয়া হাসা, তাহলে এগুলো সামান্য সামান্য ডিফারেন্স আছে, আমি সব বলছি না, তোমাদের অনেক সময় লাগবে। তাহলে নেক্সট আমরা চলে যাচ্ছি অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে কি দক্ষ, এর সঙ্গে ইন বসে, তোমাদের এইটুকু মুখস্থ করতে হবে, একটা করে মুখস্থ করতে হবে, এই লিস্টের প্রত্যেকের উপরটা মুখস্থ করতে হবে। তাহলে অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ, এর সঙ্গে ইন বসে, তাহলে প্রফিসিয়েন্ট মানেও দক্ষ, তাহলে এর সঙ্গে ইনই বসবে। অ্যাকমপ্লিশড মানেও দক্ষ, এর সঙ্গে ইন বসবে। অ্যাকিউরেট মানে কি সঠিক, এবার সঠিক হতে গেলে দক্ষ হতে হবে, তাহলে কাছাকাছি, তাহলে অ্যাকিউরেটের সঙ্গেও ইন হবে। কারেক্ট, কারেক্টের সঙ্গেও তাহলে ইন হবে। তাহলে এগুলো দেখো। আচ্ছা, এখানে স্কিলফুল লিখিনি আমরা, স্কিলফুলের সঙ্গে তাহলে ইন হবে, কারণ স্কিলফুল মানেও দক্ষ, তাহলে এটার সাথেও ইন বসে যাবে। তাহলে দেখতে পাচ্ছ কীভাবে আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন করি, এইটাই ট্রিক। চলো ফ্রেন্ডস, আরও ওয়ার্ড দেখবো আমরা। ফ্রেন্ডস নেক্সট লিস্ট দেখো, ইনফেস্টেড দিয়ে শুরু করেছি আমরা। ইনফেস্টেডের যদি মানে তোমার না জানা থাকে, তাহলে এখানে দেখো আমরা ফিল লিখেছি একটা। আচ্ছা, এই ওয়ার্ডটা তো তোমার জানা, ফিল। ফিল মানে কি ভর্তি করা, তাহলে ফিলের সঙ্গে কি প্রিপোজিশন বসে ফ্রেন্ডস? উইথ বসে। তোমরা বলবে দাদা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লেখা থাকে তো, তাহলে ফিলের সঙ্গে তো ইন হয় না, ওখানে ইনটা ফিলের সঙ্গে নেই, ইনটা ব্ল্যাঙ্কসের সঙ্গে আছে। ফিল ভর্তি করো, ইন দ্য ব্ল্যাঙ্কস ব্ল্যাঙ্কের ভিতরে, উইথ ওয়ার্ডস, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, তাহলে উইথটা লেখা থাকে না ওখানে অ্যাকচুয়ালি, কিন্তু উইথ আছে, তাহলে ফিলের সঙ্গে অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে উইথ। তো এটা যদি তুমি মুখস্থ করে নাও যে ফিলের সাথে উইথ বসে, তাহলে ফিলের সিনোনিম কী কী আছে, মানে আর কোন কোন ইংরাজি ওয়ার্ড আছে যাদের অর্থ ভর্তি করা। তাহলে ইনফেস্টেড মানে ভর্তি করা, টিম মানেও পরিপূর্ণ হয়ে যাওয়া, কানায় কানায় পূর্ণ হওয়াকে টিম বলে, সোয়াম্পড মানেও ভর্তি হয়ে যাওয়া, বিসেট মানেও ভর্তি হয়ে যাওয়া, বা এটা চারিদিক থেকে ভর্তি করাকে বিসেট বলা হয়। তাহলে প্রত্যেকটার সিনোনিম, প্রত্যেকটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু উইথই হবে। তাহলে যদি প্রশ্ন আসে ইনফেস্টেড ড্যাশ, তাহলে তুমি লিখতে পারবে না যে ইনফেস্টেড উইথ, এখান থেকে তো হয়ে যাচ্ছে। নেক্সট ওয়ার্ড দেখো, প্রহিবিট। প্রহিবিট মানে কি নিষেধ করা, তাহলে প্রহিবিটের সঙ্গে ফ্রম বসে, এটা তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে তুমি শুধুমাত্র মনে রাখো যে প্রহিবিটের সঙ্গে ফ্রম হয়। এবার প্রহিবিটের সিনোনিম কী কী আছে? প্রিভেন্ট হতে পারে, প্রোটেক্ট হতে পারে, প্রিজার্ভ হতে পারে, এসকেপ হতে পারে। তুমি বলবে দাদা প্রহিবিট মানে নিষেধ করা, তাহলে এসকেপ কী করে এর সিনোনিম হয়? এর সিনোনিম নয় এসকেপটা, সিমিলার ওয়ার্ড, কাছাকাছি অর্থ। প্রহিবিট মানে নিষেধ করা, নিষেধ করছো কোনো কিছু থেকে মানে সে সেখান থেকে দূরে সরে যাচ্ছে, মানে পালিয়ে যাচ্ছে, তাহলে এসকেপ মানে পালিয়ে যাওয়া, তাহলে কাছাকাছি অর্থ করছি আমরা, তাহলে এসকেপের সঙ্গেও ফ্রমই হবে। ডিবার, ডিজিজ, রিফ্রেন, অ্যাবস্টেন, প্রত্যেকটার সাথে ফ্রমই হবে। সুবিধা কি? এই ট্রিকটার সুবিধা হচ্ছে, যদি তুমি ট্রিক না করে জেনারেল নিয়মে মুখস্থ করো, মানে তুমি ওই গ্রামার বইয়ের লিস্ট মুখস্থ করো, তাহলে প্রথমে তোমাকে পি দিয়ে লিস্ট দেখতে হবে যে পি লেটারটা দিয়ে প্রহিবিট আছে, তারপরে তোমাকে চলে আসতে হবে ই লেটারে কি আছে, এসকেপ, সেখানে ফ্রম মুখস্থ করবে। আবার তোমাকে ডি লেটারে চলে যেতে হবে, ডিবার, মানে একটা লিস্ট থেকে আর একটা লিস্টে ছোটাছুটি করতে হবে, এক পাতা থেকে অন্য পাতাতে। এটা না করে এই সহজভাবে তোমরা করে নাও। সারেন্ডার মানে কি? বশ্যতা স্বীকার করা। তাহলে তোমাকে মুখস্থ করতে হবে যে সারেন্ডারের সঙ্গে টু বসে, এটা মুখস্থ করতে হবে যে সারেন্ডার টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার সারেন্ডারের সিনোনিম খোঁজো বা সিমিলার ওয়ার্ড খোঁজো। ইল্ড, ইল্ড মানেও বশ্যতা স্বীকার করা। সাকাম, সাকাম মানে হার স্বীকার করা। স্টুপ মানে ঝুঁকে পড়া। ক্যাপিচুলেট মানেও তাই, হার স্বীকার করা। তাহলে প্রত্যেকটার সঙ্গেই কিন্তু টুই বসবে। প্রফিটেবল, প্রফিটেবল টু। তাহলে ফ্রেন্ডস প্রফিটেবল যে ওয়ার্ডটা, এটার মানে কি? লাভজনক। তাহলে প্রফিটেবলের সঙ্গে টু হয়, তাহলে এর সিনোনিম খোঁজো তুমি। বেনিফিশিয়াল মানেও লাভজনক, এটার সঙ্গে তাহলে টু বসবে। কন্ডিউসিভ টু, লিউক্রেটিভ টু, প্রত্যেকটার সঙ্গে টু বসবে কারণ সিমিলার ওয়ার্ড। ডিরাইভ মানে কোনো কিছু থেকে বার করা কোনো কিছু, ডিরাইভের সঙ্গে ফ্রম হয়, তাহলে ডিরাইভের সেম মিনিং খোঁজো। কনক্লুড, ইনফার, ডিডিউস, প্রত্যেকটার সঙ্গেই ফ্রম হবে। তাহলে কত সহজে কত ওয়ার্ড আমরা করে ফেলেছি দেখো এইটুকুর মধ্যে। এইবার আমরা
নেক্সট যাব, এটা একটা সেকশন হলো আমাদের, একটা ট্রিক হলো যে কোনো ওয়ার্ডের সিমিলার ওয়ার্ড বা সিনোনিম যদি আমরা জানতে পারি তাহলে তাদের প্রিপোজিশন সবসময় সেম হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এইবার ফ্রেন্ডস আমাদের দ্বিতীয় রুল, দ্বিতীয় নিয়মটা হচ্ছে ঠিক এর বিপরীত, অ্যান্টোনিম। কোনো ওয়ার্ডের অ্যান্টোনিম যেটা, সেই ওয়ার্ডের অ্যান্টোনিম আর সেই ওয়ার্ডটা, এই দুটো ওয়ার্ডের সেম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে। আমরা এক্সাম্পল দেবো তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্রেন্ডস একটা ওয়ার্ড আমরা নিচ্ছি এখানে কনভিক্ট। তোমরা নিজেরা বলো তো এই কনভিক্ট মানে কি? কনভিক্ট মানে হচ্ছে দোষ দেওয়া, কাউকে কাউকে দোষ যুক্ত করা। কনভিক্টের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে, কনভিক্ট অফ। এইবার এর বিপরীত শব্দ কি ফ্রেন্ডস? কাউকে দোষ যুক্ত করা, তার বিপরীত দোষ মুক্ত করা। তাহলে সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাকুইট, ACQUIT। অ্যাকুইট মানে দোষ মুক্ত করে দেওয়া কাউকে। তাহলে যেহেতু এর বিপরীত শব্দ হচ্ছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সেম প্রিপোজিশন বসবে, মানে অফই হবে। তাহলে তুমি যদি এই ওয়ার্ডটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জেনে থাকো, অর্থাৎ তুমি যদি জেনে থাকো যে কনভিক্টের সঙ্গে অফ হয়, তাহলে অ্যাকুইটের সঙ্গে কি হয় কেউ যদি তোমায় প্রশ্ন করে, তোমাকে ঘাবড়ালে চলবে না। তুমি এটা হয়তো জানো না অ্যাকুইটের সঙ্গে কী হয়, কিন্তু কনভিক্টটা তো জানো। তাহলে কনভিক্টের বিপরীত শব্দের সঙ্গে সেম প্রিপোজিশন বসবে, তাহলে অ্যাকুইটের সঙ্গেও অফ বসবে। সেম আমরা যদি নিই ধরো সিনিয়র, এই সিনিয়রের সঙ্গে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় ফ্রেন্ডস? টু বসে। তাহলে সিনিয়রের বিপরীত কি? জুনিয়র। আচ্ছা এই জুনিয়রের সঙ্গে তাহলে কি বসবে? টুই বসবে, কারণ এর বিপরীত শব্দ। এবার এইগুলো হচ্ছে ল্যাটিন, মনে রাখবে এই যে শেষে ও আর আছে, এই শেষে আর দেওয়া শব্দগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ, এদের সাথে টু বসে এই ল্যাটিন অ্যাডজেক্টিভগুলো। এরকম আরও আছে যেমন অ্যান্টেরিয়ার, অ্যান্টেরিয়ারের সঙ্গেও তাহলে টুই বসবে। পস্টেরিয়ারের বিপরীত, পস্টেরিয়ারের সঙ্গেও তাহলে টুই বসবে। প্রায়ার, প্রায়ারের সাথে টু বসবে। এরকম আরও আছে ধরো ইনফেরিয়ার, ইনফেরিয়ার মানে নিকৃষ্ট, ইনফেরিয়ারের সাথে তাহলে কি বসবে? টু। তাহলে ইনফেরিয়ারের বিপরীত কি? সুপেরিয়ার, সুপেরিয়ারের সঙ্গে কি বসবে? তাহলে টুই বসবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কত সুন্দর ট্রিক এবং কত সহজ ট্রিক। এবার তোমরা যদি দেখো হিসেব করে যে আমরা 60-এর বেশি শব্দ করে ফেলেছি এই কটার মধ্যে, এই ট্রিকের মধ্যে। এবার এই 60টা বা 65টা এই যে ওয়ার্ড করলাম আমরা, এদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করার ট্রিক আমি তোমাদের কি বললাম যে তোমরা 60টা নয় মাত্র 6টা যদি মনে রাখতে পারো, 6টা থেকেই আমরা 60খানা লিস্ট বানিয়েছি, বা 8টা বা 10টা, বড় জোর 10টা, তার বেশি নয়। তাহলে এই 10টা ওয়ার্ডের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি তোমরা মুখস্থ করতে পারো, এই 10টা থেকে 70টা হয়ে যাবে, 10টা থেকে 65টা, 60টা বা 70টা হয়ে যাচ্ছে তোমাদের। তাহলে বিষয়টা বুঝতে পারছো অ্যাকচুয়ালি কী বলতে চাইছি আমি? তাহলে সময় কম লাগছে, পরিশ্রম কম লাগছে, অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তোমাদের কিন্তু মনে থাকবে, মুখস্থ হয়ে যাবে তোমাদের। তো এই ছিল আমাদের ট্রিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। এছাড়া আর অন্য কোনো ট্রিক হয় না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের। নেক্সট ভিডিওতে আমি কি করব, তোমাদের যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেগুলো প্রত্যেকটা স্টুডেন্টের জানা অবশ্যই জরুরি, সবথেকে কমন এবং জানতেই হবে তোমাকে, এইরকম 50 থেকে 60টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমি লিখিয়ে দেবো তোমাদের নেক্সট ভিডিওতে, অর্থাৎ ক্লাস নম্বর 8 প্রিপোজিশন থেকে। তো আজকে এতটাই থাকবে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা নতুন এসছো চ্যানেলটাতে, এবং শেয়ার করবে ভিডিওগুলো, ভালো লাগলে লাইক দেবে। এবং তোমরা জানো যে আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে ওয়াক উইথ মি, সেটার সঙ্গে তোমরা যুক্ত হতে পারো। সেখানে টিচিং এক্সামের সমস্ত কিছু আমি করাই, মানে সিটেট হোক, সেটা SLST হোক, প্রাইমারি টেট, আবার প্রাইমারি টেট, তার অনেক বিষয় সেখানে পড়ানো হয়। তো আজকে এতটাই থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, দিস মাচ ফর টুডে।